লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নে একাধিক অবৈধ ইটভাটা চালু থাকার পাশাপাশি নতুন করে পাহাড় কেটে আরও ইটভাটা নির্মাণের অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা গেছে ৩ নং ফাঁসিয়াখালী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের কাঁঠালছড়া এলাকায় ফিবিএন ও বিএনবি নামে ২টি ইটভাটা চালু করেছে। স্থানীয়দের অভিযোগ, এলাকায় ইটভাটা স্থাপনের পর থেকেই সড়কের উপর অতিরিক্ত ভারী যানবাহন চলাচলের কারণে রাস্তা দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে। এতে সাধারণ মানুষের যাতায়াতে ভোগান্তির বাড়ার পাশাপাশি স্কুল কলেজের শিক্ষার্থীদের নিয়মিত চলাচলেও সমস্যা সৃষ্টি হচ্ছে। বিশেষ করে রাতে ইটভাটার মেশিন ও যানবাহনের উচ্চ শব্দে আশেপাশের বাসিন্দাদের ঘুমের ব্যাঘাত ঘটছে বলে জানান স্থানীয়রা। প্রথম সমস্যা হচ্ছে আমাদের রাস্তার সমস্যা হয়ে গেছে, বুঝছেন। তো আমাদের পাড়ার পোলাপাইন স্কুলে আসা যাওয়ার জন্য রাস্তার সমস্যা যাইতে পারতেছে না। আর পাশে ব্রিজ হওয়ার কারণে আমাদের ঘুমানোর সময় এবং পাড়ার থাকতে পারতেছে না। মেশিনের সময় মেশিনের আওয়াজ এবং ইটের পাতা বিভিন্ন কারণে সমস্যা হয়েছে আর কি। এদিকে স্থানীয়দের অভিযোগ, চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি নাছির, সাবেক আওয়ামী লীগ নেতা বাবুল কোম্পানি ও ফরিদুল ইসলাম এসব ইটভাটা পরিচালনার সঙ্গে জড়িত বলে অভিযোগ করেন। এটা হচ্ছে নাছির, বাবুল, আদাফরি, এটা ৩ জনই আর কি। এটা বর্তমানে চালু আছে। বাড়ির পাশে মাটিগুলো রাখা হয়েছে। ফিবিএন ইটভাটার মালিকের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি তার কোনো ইটভাটা নেই দাবি করে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন। নাসির সাহেব বলছিলেন যে আপনার একটা ইটভাটা পরিচালনা করার জন্য আপনার সরকারি কোন লাইসেন্স আছে কিনা একটু জানতে চাচ্ছিলাম। ইটভাটা নাই। জি, এটা নাই। ইটভাটা নাই। স্থানীয়দের অভিযোগ, গত ৩ থেকে ৪ দিন ধরে সড়ক বন্ধ করে নতুন করে উর্বর কৃষিজমি ও সবুজ পাহাড় কেটে পিবিসি নামের আরও একটি ইটভাটা গড়ে তোলা হচ্ছে। ঘটনাস্থলে সংবাদকর্মীরা যাওয়ার খবর পেয়ে এসকে ব্যাটারির চালক দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। ফলে এই বিষয়ে কথা বলার জন্য সংশ্লিষ্ট কাউকে পাওয়া যায়নি। অবাধে পাহাড় কাটা ও অবৈধ ইটভাটা চালুর বিষয়ে লামা উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মঈনুদ্দিনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, পরিবেশ অধিদপ্তরকে বিষয়টি জানানো হয়েছে। এটা আমরা পরিবেশ অধিদপ্তরকে জানাইছি, কারণ এটার মূল কাজটা হচ্ছে পরিবেশ অধিদপ্তরের। আমরা পরিবেশ অধিদপ্তরকে জানাইছি, তারা আসবে। অবৈধ ইটভাটার কারণে ক্ষতিগ্রস্ত সড়কগুলো দ্রুত সংস্কার করে সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। কারা ও কার সহযোগিতায় কৃষিজমি ও পাহাড় কাটছে এবং কিভাবে অবৈধ ইটভাটাগুলো পরিচালিত হচ্ছে তা তদন্ত করে দ্রুত পাহাড় কাটা বন্ধে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপের দাবি জানিয়েছেন স্থানীয়রা। ডেস্ক নিউজ, বান্দরবান ট্রিবিউন।